আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডেল ইংলিশ স্টাডি সেন্টার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ক্লাস 6-এর লেসন 7, দ্য ম্যাজিক ফিশবোন। The Magic Fishbone, written by Charles Dickens. Magic fishbones, that means জাদুর মাছের কাঁটা। এখানে ফিশ বোন বলতে হাড় বুঝি, কিন্তু এখানে মাছের হাড় অর্থাৎ কাঁটা, মাছের কাঁটা। দ্য ফিশবোন ইজ দ্য ম্যাজিক। ফিশবোনটা হচ্ছে ম্যাজিক। অরিজিনাল না ম্যাজিক্যাল ফিশবোন, অর্থাৎ ফিশবোন দ্বারা কিছু জাদু মন্ত্র দেখানো হবে, অর্থাৎ একটু হলেও আমরা ম্যাজিক্যাল কিছু দেখতে পাবো হয়তো এই টপিকের মাধ্যমে। টাইটেলটা দেখে যতটুকু বুঝলাম, দ্য ম্যাজিক ফিশবোন, মানে এখানে মাছের কাঁটা দিয়ে হয়তো কিছু ম্যাজিক্যাল কিছু দেখানো হবে, বা জাদু মাছের কাঁটাটি জাদুর মতো কাজ করবে। লিখেছেন কে? চার্লস ডিকেন। সুতরাং আমরা মেন টপিকে প্রবেশ করার আগেই চার্লস ডিকেন্স অথর সম্পর্কে একটু জেনে নেব। চার্লস ডিকেন্স, যার ফুল নাম চার্লস জনস হাফাম ডিকেন্স। অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবে এবং তোমরা তোমাদের ডিসপ্লের দিকে ভালোভাবে লক্ষ্য রাখবে। চার্লস জন হাফাম ডিকেন্স was born in 1812 and died in 1870. চার্লস ডিকেন্স জন্মগ্রহণ করেছিলেন 1812 সালে এবং মারা গিয়েছিলেন 1870 সালে। ওয়াজ এ ব্রিটিশ রাইটার, যিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক। হুজ নোটেবল ওয়ার্কস আর অলিভার টুয়েস্ট। তিনি যে লেখনীগুলো লিখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো অলিভার টুয়েস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড এটসেট্রা। তিনি এই লেখাগুলো লিখেছিলেন। অলিভার টুয়েস্ট, ক্রিসমাস ক্যারল, টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, এরকম লেখনী তিনি অনেক লিখেছিলেন। তার মধ্যে এগুলো ছিল উল্লেখযোগ্য নোটেবল ওয়ার্কস। ডিউরিং হিজ লাইফ টাইম and even in present times, his works have always enjoyed great popularity, and he is generally regarded as the greatest novelist of the Victorian period. তার সারা জীবনে এমনকি বর্তমান সময়েও তার যে লেখনীগুলো ভালোভাবেই লোকেরা এনজয় করে এবং জনপ্রিয়তা অর্জন করেছে। তার লেখনীগুলো এখনও পর্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তিনি সাধারণত গ্রেটেস্ট নোভেলিস্ট হিসাবে পরিচিত, সবথেকে মহৎ বড় নোভেলিস্ট হিসাবে পরিচিত অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচাইতে বড় নোভেলিস্ট হিসাবে পরিচিত। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশবোন। এই যে আমরা টেক্সটটা পড়তে চলেছি ক্লাস 6-এর দ্য ম্যাজিক ফিশবোন, এই টেক্সটটা তার মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। মূল গ্রন্থটার নাম ছিল দ্য ম্যাজিক ফিশবোন, অর্থাৎ তার একটি পপুলার শর্ট স্টোরি ছিল। শর্ট স্টোরির নামও কিন্তু দ্য ম্যাজিক ফিশবোন। তারই কিছুটা অংশ বা অ্যাডাপ্টেশন বা অ্যাব্রিজ ফর্ম, সংক্ষেপে কিছু তুলে দেওয়া হয়েছে, বা সেটার কোনো একটা জায়গা থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে, বা পুরোটা গল্প থেকে হয়তো অ্যাব্রিজ করা হয়েছে। এই তোমাদের ক্লাস 6-এর দ্য ম্যাজিক ফিশবোন, অর্থাৎ দ্য ম্যাজিক ফিশবোন এই টপিকটির মূল গ্রন্থের নামও কিন্তু দ্য ম্যাজিক ফিশবোন। এবার আমরা সরাসরি টপিকে প্রবেশ করব। আমরা একটু জানলাম টাইটেল সম্পর্কে এবং অথর সম্পর্কে, এখন সরাসরি আমরা টপিকে প্রবেশ করব। অবশ্যই কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে এবং ডিসপ্লের দিকে লক্ষ্য রাখবে, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের পাঠ শুরু করা যাক। লেটস রিড। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। একদা এক সময়ে এক রাজা ছিল এবং তার এক রানী ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তার অনেক ছেলে মেয়ে ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, কিন্তু তাদের মধ্যে অ্যালিসিয়া ছিল সবথেকে এল্ডেস্ট অর্থাৎ বড়ো। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে বাকি যে ছেলেরা ছিল তাদেরকে দেখাশোনা করতো। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট
আর রাজা তিনি গভর্নমেন্টে বা সরকার আন্ডারে তিনি এক প্রফেশনে, ব্যক্তিগত প্রফেশনে বা পেশায় যুক্ত ছিলেন। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। আর কুইনের বাবা অর্থাৎ রানীর বাবা একজন ডাক্তার ছিলেন, যিনি শহরে কাজ করতেন, মানে শহরে বাইরে, আউট অফ টাউন, আর শহরের বাইরে তিনি কাজ করতেন, অর্থাৎ ডাক্তারি করতেন। এটাকে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান, দ্যাট মিন্স ডক্টর, ফিজিশিয়ানস আউট অফ টাউন, আর শহরের বাইরে তিনি ডাক্তারের কাজ করতেন। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপস। একদিন যখন রাজা অফিসে যাচ্ছিল, অর্থাৎ তিনি যেহেতু একজন সরকারের অধীনে একজন কর্মচারী বা একটা নির্দিষ্ট প্রফেশনে যুক্ত আছে রাজা, তো তিনি অফিসে যাচ্ছিলেন। তো অফিসে যেতে যেতে অফিস পথেই তিনি হোয়েন হি স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার শপস, এক মাছ বিক্রেতার দোকানের সামনে কিন্তু দাঁড়িয়ে গেল। এক মাছ বিক্রেতার দোকানের সামনে দাঁড়িয়ে গেল হঠাৎ। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। কেন দাঁড়িয়েছিল ওই মাছ বিক্রেতার দোকানের সামনে? কারণ তার এ পাউন্ড অ্যান্ড এ হাফ, অর্থাৎ 1.5 পাউন্ড স্যালমন ফিশ দরকার। অর্থাৎ সে 1.5 পাউন্ড স্যালমন, 1.5 পাউন্ড বলতে মানে পরিমাপের একক, আমরা কেজি বলি, ইংল্যান্ডে পাউন্ড। তো তিনি 1.5 পাউন্ড স্যালমন ফিশ কিনবে, তাই ওই মাছ বিক্রেতার দোকানের সামনে দাঁড়িয়েছিল। কেন কিনবে? হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, কারণ তার ওয়াইফ অর্থাৎ রানী তাকে অনুরোধ করেছে 1.5 পাউন্ড মাছ বা স্যালমন ফিশ বাড়িতে পাঠানোর জন্য, রান্না করবে বা খাওয়া দাওয়া হবে, অর্থাৎ বাড়িতে পাঠাতে বলেছে। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। সে সামান্য একটু, প্রসিডিং মানে সামনে এগিয়ে যাওয়া, তো হি হ্যাড নট প্রসিডিং ফার আফটার ফিনিশিং হিজ শপিং, তার কেনাকাটার পর, অর্থাৎ মাছ কেনাকাটার পর বেশিক্ষণ সে আগায়নি সামনের দিকে, অর্থাৎ অফিসের দিকে সে বেশি দূর যায়নি। হোয়েন দ্য ফিশমঙ্গার্স এরান বয় কেম রানিং আফটার হিম, যখন ফিশমঙ্গার্স এরান বয় অর্থাৎ ফিশমঙ্গার অর্থাৎ মাছ বিক্রেতার দোকানের আন্ডারে, অর্থাৎ মাছ বিক্রেতার আন্ডারে যে ছেলেটা কাজ করে সেটা হচ্ছে এরান বয়। তো মাছ বিক্রেতার এরান বয় বা তার অধীনে, মাছ বিক্রেতার অধীনে যে ছেলেটা কাজ করে সে দৌড়ে এলো। রানিং আফটার হিম মানে তার সঙ্গে সঙ্গে দৌড়ে এলো। হি সেড, সে বললো, স্যার ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। সে বললো, স্যার আপনি কি আমাদের দোকানে একটি বৃদ্ধ মহিলাকে দেখেননি? হোয়াট ওল্ড লেডি? কোন ওল্ড লেডি? তখন রাজা বলছে, ইনকোয়ার্ড দ্য কিং, রাজা জিজ্ঞেস করছে কোন ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা? আই শোনান, আমি কাউকেই তো দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন অ্যানি লেডি বিকজ সি had been invisible to him though visible to the fishmonger's boy, কারণ রাজা দেখতে পায়নি ওই বৃদ্ধ মহিলাকে, কারণ বৃদ্ধ মহিলাটি সবার কাছে ইনভিজিবল, অদৃশ্য। দ্য কিং হ্যাড নট সিন অ্যানি ওল্ড লেডি, কোনো বৃদ্ধ মহিলাকে রাজা দেখেনি, কারণ ওই বৃদ্ধ মহিলাটি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, তার কাছে অদৃশ্য, সে তাকে দেখতে পায় না। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, কিন্তু তাকে ফিশমঙ্গার্সের যে বয়টা আছে, অর্থাৎ মাছ বিক্রেতার আন্ডারে যে ছেলেটা কাজ করে, সেই ছেলেটা কিন্তু তাকে দেখতে পায়। তো তাই তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বা আপনি কি এক বৃদ্ধ মহিলাকে দেখেছেন? তখন রাজা আনসার দিল, না, কোনো বৃদ্ধ মহিলাকে তো দেখিনি। তারপর কি ঘটলো দেখবো পরের পার্টে। জাস্ট দেন, ঠিক তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ওল্ড লেডি, ওই বৃদ্ধ মহিলা, ঠিক তখনই বৃদ্ধ মহিলাটি মানে খুব তাড়াহুড়ো করে হাঁটতে হাঁটতে, মানে দৌড়াতে, এক কথা ওয়াকিং স্পিডিলি, মানে তাড়াহুড়ো করে দৌড়াতে এলো। জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, মানে ওই বৃদ্ধ মহিলাটি তখনই, বা জাস্ট দেন ঠিক তখনই, যখন জিজ্ঞেস করি ঠিক তখনই ওই বৃদ্ধ মহিলাটি ট্রটিং আপ অর্থাৎ দৌড়াতে এলো। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, আর সেই বৃদ্ধ মহিলাটির ড্রেস ছিল শর্ট সিল্ক অফ রিচেস্ট কোয়ালিটি, ড্রেসটা শর্ট ছিল কিন্তু সিল্কের ড্রেস ছিল খুব দামি কোয়ালিটি, রিচেস্ট কোয়ালিটি, খুব দামি কোয়ালিটির সিল্কের ড্রেস পরে ওই মহিলাটি বা ওই বৃদ্ধ মহিলাটি যেন তাড়াহুড়ো করে চলে এলো। দ্য কিং ওয়াটকিংস দ্য ফার্স্ট আই বিলিভ, কিং ওয়াটকিংস দ্য ফার্স্ট, প্রথম ওয়াটকিংস বলছে, কিং রাজা প্রথম ওয়াটকিংস, আই বিলিভ নিশ্চয়, আমি মনে করি বা আমি বিশ্বাস করি এটা কিং বা রাজা ওয়াটকিংস দ্য ফার্স্ট। ওয়াটকিংস রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম। ওয়াটকিংস রিপ্লাইড দ্য কিং, তখন রাজা বলছে, ওয়াটকিং যখন নাম বলছে তখন রাজা বলছে, কী ব্যাপার, আমার নামটা কীভাবে জানলো? ওয়াটকিং, এটা তো আমার নাম।
পাপা পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালেসিয়া, দ্য ওল্ড লেডি আক্স। নিশ্চয়ই অ্যালেসিয়ার বাবা বা পাপা, ইয়েস কিং দ্য কিং ওয়াটকিংস রিপ্লাইড। তখন রাজা ওয়াটকিংস উত্তর দিচ্ছে হ্যাঁ। তো রাজা যেন থমকে গেছে, মানে হতভম্ব হয়ে গেছে, কী ব্যাপার এত কিছু তথ্য ওই বৃদ্ধ মহিলাটির কাছে কেন? প্রথমে এসে বলছে কিং ওয়াটকিংস দ্য ফার্স্ট, আই বিলিভ, নিশ্চয় এটা কিং ওয়াটকিংস প্রথম, কিং রাজা ওয়াটকিংস। তখন বলছে ওয়াটকিংস, রাজা তখন হতভম্ব হয়েছে, ওয়াটকিংস এটা তো আমার নাম। আরও কিছু তথ্য বলছে ওই বৃদ্ধ মহিলাটি, পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালেসিয়া, নিশ্চয়ই প্রিন্সেস অ্যালেসিয়ার বাবা। ইয়েস কিং ওয়াটকিংস রিপ্লাইড। তখন রাজা ওয়াটকিংস উত্তর দিচ্ছে হ্যাঁ, ইউ আর গোয়িং টু দ্য অফিস সেড দ্য ওল্ড লেডি। আরও কী বলছে যে নিশ্চয়ই তুমি অফিসে যাচ্ছ, ইউ আর গোয়িং টু দ্য অফিস, তুমি কি অফিসে যাচ্ছ? সেড দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি জিজ্ঞেস করলো, বললো। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি। তখন সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা মানে ঝলক এলো যে নিশ্চয়ই সে হবে একটি পরী। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশ আপন, এই কিছু যখন এত কিছু যখন বললো, এই জিনিসটা ব্রেনের মধ্যে খেললো এবং রাজা বলছে সি মাস্ট বি এ ফেয়ারি, নিশ্চয়ই সে একটি পরী হবে। ওয়ার হাউ কুড সি নো দ্যাট, নইলে সে এত কিছু জানলো কী করে বা এগুলো জানলো কী করে? ইউ রাইট সেড দ্য ওল্ড লেডি। তখন বৃদ্ধ মহিলাটি বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, অ্যান্সারিং হিজ থটস, তার চিন্তার উত্তর দিয়ে, আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, হ্যাঁ আমি হচ্ছি সেই গুড ফেয়ারি ভালো পরি গ্র্যান্ড ম্যারিনা। লিসেন, শুনো, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন তুমি ডিনার করার জন্য বাড়ি ফিরবে, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালেসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যালমন ইউ বট জাস্ট নাও। তুমি যে স্যালমন ফিশটা কিনলে সেই স্যালমন ফিশটাতে খাওয়ার জন্য তোমার প্রিন্সেস অর্থাৎ তোমার যে কন্যা আছে রাজকন্যা অ্যালাসিয়াকে তুমি ইনভাইট করবে, আমন্ত্রণ জানাবে। ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালাসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যালমন ইউ বট জাস্ট নাও। তুমি অবশ্যই প্রিন্সেস অ্যালাসিয়াকে ইনভাইট করবে টু হ্যাভ, খেতে, সাম অফ দ্য স্যালমন, ওই স্যালমন ফিশটার কিছুটা, ইউ বট জাস্ট নাও, তুমি যেটা এক্ষুনি কিনলে। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন ওই বিউটিফুল বা সুন্দর প্রিন্সেস বা রাজকন্যাটি তার খাওয়া শেষ করবে, ইউ উইল ফাইন্ড সি উইল লিভ এ ফিশ বোন ওয়ান হার প্লেট, তুমি দেখবে যে সে তার থালাতে একটি মাছের কাঁটা ফেলে রাখবে। হি উইল লিভ অর্থাৎ পরিত্যাগ করবে, ফেলে রাখবে এ ফিশ বোন, একটি মাছের কাঁটা ওয়ান হার প্লেট, তার প্লেটে। টেল হার টু ড্রাই ইট, তাকে বলো এটা শুকোতে, অ্যান্ড টু রাব ইট, ঘষতে, অ্যান্ড টু পলিশ ইট, এটাকে পালিশ করতে, টিল ইট সায়েন্স লাইক মাদার অর পেয়ার, ততক্ষণ না পর্যন্ত ঘষতে থাকো বা ঘষতে বলো, পলিশ করতে বলো, পালিশ করতে বলো, যতক্ষণ না সে মানে যে খোলস, যে কোনো, যেমন আমরা কচ্ছপের খোলস দেখতে হয়, কচ্ছপের খোলসের যে ইনার পার্ট অর্থাৎ ভিতরের পার্টটা বা ভিতরের দিকের মতো যতক্ষণ না চকচকে হয় ততক্ষণ না যেন ঘষতে থাকে। ইট সায়েন্স লাইক মাদার অফ পেয়ার, মানে যে কোনো জিনিসের খোলস, মানে কোনো যদি আমরা বলি যে কচ্ছপে একটা খোলসে ঢাকা থাকে, কচ্ছপের খোলসের ভিতরের দিক বা যে কোনো খোলসের বা যে কোনো সেলের ভিতরের দিক খুব চকচকে হয়, তো সেই চকচকে অংশের মতো বা চকচকের মতো যাতে যতক্ষণ না হয় ততক্ষণ না ঘষতে থাকো। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, এবং তাকে এটাও বলো যে এটাকে যেন সে যত্ন করে রাখে আমার গিফট হিসাবে, আমার প্রেজেন্ট মিন্স এখানে গিফট হিসাবে যেন সে তার কাছে রাখে। ইজ দ্যাট অল, এটাই? আস্ক দ্য কিং, রাজা জিজ্ঞেস করলো। টেল দ্য প্রিন্সেস অ্যালাসিকে বলো উইথ মাই লাভ, আমার ভালোবাসার সহিত, দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, এবং অ্যালাসিকে আরও বলো আমার ভালোবাসা জানিয়ে যে এই যে ফিশবোন মাছের কাঁটা এটি একটা ম্যাজিক্যাল প্রেজেন্ট, ম্যাজিকের উপহার হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা কেবলমাত্র একবারই ব্যবহার করা হবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স, এটা তাকে আনবে কেবলমাত্র অনলি ওয়ান্স, একবারই। হোয়াট সি উইশেস ফর, মানে ইট উইল ব্রিং হার মানে তাকে এনে দেবে, কি দিবে? সে যেটা চাইবে। হোয়াট সি উইশেস ফর, সে যেটা চাইবে তাই এনে দেবে, কিন্তু অনলি ওয়ান্স, একবার। মানে ওই যে মাছের কাঁটা সে জাদুর মতো কাজ করবে, সে যেটা চাইবে সেটাই কিন্তু তাকে এনে দেবে, বাট অনলি ওয়ান্স, একবার। প্রোভাইডেড সি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, যদি সে সঠিক টাইমে ওই জিনিসটা চায় তাহলে সেই মাছের কাঁটাটায় তাকে ওই জিনিসটা এনে দেবে, কিন্তু বাট
অনলি ওয়ান্স, একবারই এনে দেবে, দ্যাট ইজ দ্য মেসেজ। এই হচ্ছে তার প্রতি আমার বার্তা। টেক কেয়ার অফ ইট, এটাকে যত্ন করে রাখো। উইথ দোজ ওয়ার্ডস, ওই কথাগুলো বলতে বলতে জ্ঞানমেরিনা ভ্যানিস্ট, অদৃশ্য হয়ে গেল। জ্ঞানমেরিনা ফেয়ারি যেহেতু, তার জন্য অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট ওয়ান অ্যান্ড ওয়ান, রাজা তখন চলতেই শুরু করলো, হাঁটতেই শুরু করলো। টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না সে তার অফিসে যায়, কারণ সে অফিসের দিকে যাচ্ছিল, সুতরাং সে হাঁটতে শুরু করলো, অফিসের দিকে যেতে শুরু করলো, যতক্ষণ না তার অফিসে এসে পৌঁছায়। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, সে সেখানে লিখতেই থাকলো, লিখতেই থাকলো, লিখতেই থাকলো, টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেইন, মানে লেখার কাজ। হি রোট অ্যান্ড রোট মানে তার যে অফিসিয়াল কাজ, লেখালেখির কাজ করে, সেটা করতেই থাকলো যতক্ষণ না বাড়ি আসার সময় হয়। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস, তারপর লেখালেখি শেষ, অর্থাৎ অফিসের কাজ শেষ, বাড়ি ফিরলো। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালাসিয়া, তারপর সে অ্যালাসিয়া অর্থাৎ তার মেয়ে প্রিন্সেস অর্থাৎ কন্যা অ্যালাসিয়াকে ইনভাইট করলো, ডাকলো। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম, যেহেতু ফেয়ারি তাকে বলেছে, টু টেক দ্য স্যালমন ফিশটা খেতে, অর্থাৎ যে মাছটা পাঠিয়েছিল বাড়িতে, সে মাছটা খাওয়ার জন্য ইনভাইট করলো। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ভেরি মাচ, যখন সে এটি খেতে এনজয় করলো, উপভোগ করলো, খাচ্ছিল, হি স দ্য ফিশ বোন অন হার প্লেট অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ারিস মেসেজ, এবং সে যখন ফিশ বোন অর্থাৎ মাছের কাঁটাটি তার প্লেটে থালাতে দেখতে পেলো, এবং তখন সে কী বললো, ডেলিভার দ্য ফেয়ারিস মেসেজ, ফেয়ারি যা কিছু বলেছিল সব কিছুই তার কন্যা অর্থাৎ রাজকন্যা অ্যালাসিকে বলে ফেললো। সে যখন দেখলো সে ভালোভাবে মাছটাকে এনজয় করছে, এবং সে আরও দেখলো যে সে তার প্লেটে এক টুকরো মাছের কাঁটা ফেলে রেখেছে, তখন সেই ফেয়ারি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু তার কন্যাকে বলে দিল রাজা। প্রিন্সেস অ্যালাসিয়া টু কেয়ার, খুব যত্ন করে রাখলো। প্রিন্সেস অ্যালাসিয়া টু কেয়ার, খুব যত্ন করে রাখলো, যত্ন করলো, টু ড্রাই দ্য বোন, ওই বোন বা হাড়টাকে বা ওই মাছের কাঁটাটাকে শুকনো করার জন্য। অ্যান্ড টু রাবিট, বা শুকনো করতে খুব যত্ন করলো। অ্যান্ড টু রাবিট, এবং সে ঘষা মারলো। অ্যান্ড টু পলিশ ইট, এবং সে পালিশ করলো। টিল ইট শোন লাইক মাদার অর পেয়ার, যতক্ষণ না সে খোলসের ভিতরের অংশের মতো চকচকে হয়, ততক্ষণ না সে পলিশ করতে শুরু করলো। তারপর সত্যি কি সে জাদুর কাজ করলো, বা সে যা চেয়েছিল বা সে যা চাইছিল বা চাইবে, সেটাকে সত্যি ওই ম্যাজিক ফিশ বোনটাকে এনে দেবে, অর্থাৎ ফেয়ারি জ্ঞানমেরিনা যেটা বলেছিল সত্যি কি সেটা হবে, দেখব কিন্তু আগামী দিনের। সত্যি কি সে সঠিক সময়ে সঠিক জিনিস চাইবে, বা কিভাবে চাইবে, চাওয়ার প্রসেসটাই কী করি বা সে যা চাইবে তাই পাবে, সেটা কিন্তু দেখব আগামী দিন। আজকে এই পর্যন্তই। আশা করি প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনলে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভালোভাবে শুনলে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপর যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থাকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ টু। থ্যাঙ্কস লট ফর ওয়াচিং।